নামাজ কি, নামাজের কাজ কি, নামাজ পড়ার পদ্ধতি কি, তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। নামাজ নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। কার সাথে? সেই সৃষ্টিকর্তার সাথে। সেই সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে খুঁজব সেটা আপনি নিজের সিদ্ধান্ত নেন কিভাবে খুঁজবেন। তাহলে নামাজ মানে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। নামাজ নামাজের কাজ কি? নামাজের কাজ নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা নামাজও পাইলাম, নামাজের কাজও পাইলাম এবং নামাজ পড়ার পদ্ধতির আলোচনা করবো, তাই না? আচ্ছা, এ সম্বন্ধে কোরআন থেকে আমি একটা আয়াত উদ্ধৃত করি। কোরআনে বলা হয়েছে যে ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে এবং উশৃঙ্খল সীমালঙ্ঘন থেকে বিরত রাখে। তাহলে আমরা নামাজও পাইলাম আর নামাজের কাজও পাইলাম। এবার নামাজ পড়ার পদ্ধতি, এটাও কোরআন থেকে আমি বলবো। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াতে কীভাবে নামাজ পড়তে হবে। দেখেন, এখানে বলা হয়েছে যে তুমি তোমার রবকে, অর্থাৎ তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে 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 তুমি তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে সবিনয় মানে কি? বিনয়ের সহিত, ভদ্রতার সহিত, পাক পবিত্রতার সহিত, অনুগত্যের সহিত, সবিনয় ও সভয়ে, অনুচ্চস্বরে মানে কি? নীরবে, বিবৃতে, কোয়াইট, সাইলেন্টলি, পিসফুল পরিবেশে, অনুচ্চস্বরে সকালে ও বিকেলে স্মরণ করবা। সকালে এবং বিকেলে। সকালে যখন ঘুম থেকে তুমি উঠবা তখন তুমি তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবা, এবং বিকেলে তুমি তখন কর্ম শেষ করে আবার যখন ঘরে ফিরে আসবা তখন তাকে ধন্যবাদ জানাবা যে আজকের দিনটা ভালোই কাটাইলে, তাই না? তো এখন এখানে সকাল আর বিকেলে সৃষ্টিকর্তার যদি আমরা নামাজ পড়ি বা আরাধনা করি বা ধ্যান করি বা তপস্যা করি বা যজ্ঞ করি বা আর্চনা করি, যাই বলেন, ওর প্রেয়ার করি, ওর, তাই না? অনেকে অনেক নামে ডাকে। তো এখন যদি আমরা এই সকাল আর বিকেলে যদি সৃষ্টিকর আদর করতে হলে বাকি তো 3 ওয়াক্ত নামাজ মার যায়, তাই না? এই নামাজ আপনি করবেন কাজ। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। আমরা ঘুম থেকে উঠলাম, একবার সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, একবার স্মরণ করার পরে আমরা কাজে চলে গেলাম, সারাদিন কাজ করলাম, কাজ করার পরে আবার যখন ফিরে আসলাম তখন আবার নামাজ পড়লাম। তাহলে সারাদিন বলো কাজ। আল্লাহ বলেন যে আমি দিনের বেলা কি করেছি? খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষ করে, তো সকালবেলা নামাজ শেষ করে তোমরা জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য বহু রকমের কাজ। কিন্তু এই কাজ বন্ধ করে দিয়েছে কারা? এই আলেমরা। ফলে আমরা মুসলমান জাতি পিছিয়ে পড়ে গেছি। ওরা কোরআন পড়েই মানুষের সাথে ধোঁকাবাজি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, এবং বলে কি যে আপনি যদি মাদ্রাসা একটা ছাত্রকে পড়ান তাহলে আপনার 10 জনকে জান্নাতে নেবে। হ্যাঁ, একটা মজার বিষয় বলি। আজকে হচ্ছে আপনার 6 তারিখ, আজকে হচ্ছে 6/7/2025 সাল, শনিবার। তো গত মাসে তো ঈদ হয়ে গেল। গত মাসে 7 তারিখে 7/6/2025 তারিখে ঈদ হলো। তো ঈদের আগের দিন অর্থাৎ 6 তারিখে আমার ভাইস্তে ওর নাম ইয়াস। ও সারাদিন শুয়ে মোবাইল টিপতেছিল। আমি কী রে বাবা, কী ব্যাপার, তুমি সারাদিন শুয়ে থাকলে, জোয়ান ছেলে? তো বলো আঙ্কেল আমি তো রোজা। কে বলো কি, তুমি সারাদিন রোজা থেকে মোবাইল টিপলে? বলো হ্যাঁ। তো আমি আবার তো জানেন আমি একটু ব্যতিক্রম ধর্মী, আমি একটু কথা বেশি বলি, এটা আমিও জানি, কিন্তু বলি কেন যে বলি সেটা আমার আল্লাহ জানে আর আমি জানি।
তো বললাম যে ঈদের দিন আমরা বিভিন্ন জায়গাতে ঢাকা থেকে আসছি বাড়িতে, আরও সবাই আত্মীয় স্বজন আছে, সবার সাথে মিশবা, কথাবার্তা বলবা, গল্প করবা, ঘুরবা, আর তুমি শুয়ের দিনটা কাটাই দিলা। তোমার এই রোজা কে থাকতে বলছে? বললো কেন, হুজুরে বলছে। ও তাই? হুজুরে বললো তো রোজা থাকতেই হয়। তো এই রোজা থেকে লাভটা কি? বলো যে কেন এই আপনি জানেন না? যে হয়তো জানতাম, ভুলে গেছি আর কি। বলো যে আজকে অর্থাৎ ঈদের আগের দিনে যে রোজা থাকলে আগামী এক বছর যে অন্যায় কাজগুলো আমি করব সব মাফ করে দেবে আল্লাহ, আর পিছনের 1 বছরের যে অন্যায় সেগুলো মাফ করে দেবে আল্লাহ। ওরে সব বোনাস, তাই নাকি? এটা তো দারুণ। হ্যাঁ, তো দেখলাম যে অন্যায় কাজ করতে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। যত অন্যায় করুক না কেন তখন কিন্তু উৎসাহিত করা হয়, তাই না? এটাই প্রমাণ করে এটা। আবার হুজুরা এই কথা বলে যে আপনি পাহাড় পরিমাণ যদি পাপ করেন, নো টেনশন, খালি একবার খালেস নিয়ে খালি তওবা বলবেন, তওবা আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। দারুণ অপশন অন্যায় করার। হ্যাঁ, আর ধর্মযুদ্ধে হত্যা করলে তো কোনো পাপই নাই, হত্যাও জায়েজ আছে, মিথ্যে কথাও যুদ্ধক্ষেত্রে জায়েজ আছে, জানেন? মিথ্যে কথাও জায়েজ আছে, কিন্তু ইসলাম ধর্মে মিথ্যে কথাও জায়েজ আছে যদি আপনি যুদ্ধের ময়দানে কোনো মিথ্যে কথা বলেন, এবং স্ত্রীর সাথে যদি মিথ্যে কথা বলেন সেখানেও কিন্তু জায়েজ আছে। কি মজা, তাই না? যত অন্যায় করবেন সব মাপ। আরও অপশন আছে, আপনি অন্যায় যতই করেন সমস্যা নেই, খালি একবার যদি বলেন কলেমা, তাহলে একদিন না একদিন জানা ছেড়ে যাবেন। এখানে একটা মজা আছে। আর একটা সবচেয়ে বড় মজা হচ্ছে যে অজু করলে নাকি সব পাপ ধুয়ে ধুয়ে পড়ে যায়। তাহলে অজু করলে যদি পাপ ধুয়ে যায়, তাহলে আমি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে আমার তো শরীরে কোনো পাপই থাকবে না, তাই না? এগুলো সব ভণ্ডামি। আবার মনে করেন যে হজ করলে জান্নাত পাওয়া যাবে, এটাও ভণ্ডামি। হজে গেলে নাকি মানুষ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এটাও ভণ্ডামি। এভাবে ভণ্ডামের পরে চলছে একটা ধর্ম। আমি কি, আমার কিছু বলার নাই তো। অথচ কোরআন বলতেছে যে কর্মের কথা, যে যদি কেউ যার্রা পরিমাণ ভালো কর্ম করে তার প্রতিদান তাকে হতে হবে, আর যদি যার্রা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ যদি মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। আমি ভালো আর মন্দ দিয়ে একটা খেলা খেলতেছি, এটা আমার অভিপ্রায়, আমার ইচ্ছা। তোমার অভিপ্রায়, মানুষ তোমাকে ভালো মন্দ জ্ঞান দিয়েছি, তুমি কোন পথে যাবে তোমার অভিপ্রায়। আমি সমস্ত বিধান বাতলে দিছি, এটা কোরআনের কথা। কিন্তু কোরআনের এই কথাগুলোকে লুকাই রেখে তারা নিজেদের মন গড়া কিছু ফুলঝুরি কথাবার্তা বলে। এটা তাদের ব্যাপার, তারা ধরা খাবে, আমার কিছু আসে যায় না। তাহলে আমরা জানলাম যে আমরা সারাদিন কাজ করব, কাজের জন্যই আমাদের সৃষ্টি, আর আমরা সকালে বিকেলে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করব। আয়াতটা আমি একবারে পড়ে যাই যাতে আপনারা বুঝতে পারেন। তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। ক্লিয়ার? নবী মুহাম্মদ ইসলাম কীভাবে করতেন, সৃষ্টিকর্তাকে আরাধনা করতেন? ওই যে হীরা গুহায় গিয়ে নীরবে নিভৃতে শয়নে স্বপনে নিশি জাগরণে 24 ঘন্টা কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। বুঝে গেছে? আপনি যে ব্যায়াম করবেন, ব্যায়াম করলেই জান্নাত আর ডায়াবেটিস মাপ, এটা ভাবার কোনো কারণ নাই। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন মানি। ইহকাল ও পরকাল উভয় জাহান আমাদের কল্যাণ লাভ হোক, এই আশা করি। ধন্যবাদ সবাই।